হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মোশাররফ হোসেন। আমি একজন এসইও এক্সপার্ট এবং ওয়েব ডেভেলপার হিসেবে ফ্রিল্যান্সিং করি। তো আজ আমি আপনাদেরকে দেখাবো পিপল পার আওয়ার মার্কেট প্লেসটা সম্পর্কে, যে এখানে আপনারা কিভাবে অ্যাকাউন্ট ওপেন করবেন এবং এখানে কিভাবে কাজ করতে পারবেন। তো চলুন শুরু করি আজকের ভিডিও। প্রথমে আমি গুগল ক্রমে চলে যাচ্ছি। এখানে আমি গিয়ে সার্চ করতেছি পিপল পার আওয়ার। তো প্রথমেই দেখতে পারতেছি পিপল পার আওয়ার একটা ওয়েবসাইট চলে এসেছে। যেহেতু আমার কোনো অ্যাকাউন্ট নেই, সো আমি অ্যাকাউন্ট ওপেন করতেছি এখানে। এখান থেকে দুইটা অপশন আপনাদেরকে দিবে, আই ওয়ান্ট টু ওয়ার্ক অ্যাজ এ ফ্রিল্যান্সার, আই ওয়ান্ট টু হায়ার এ ফ্রিল্যান্সার। যেহেতু আমরা ফ্রিল্যান্সার হিসেবে কাজ করব, সেক্ষেত্রে আমাদের সিলেক্ট করতে হবে আই ওয়ান্ট টু ওয়ার্ক অ্যাজ এ ফ্রিল্যান্সার। দেন আপনার এখান থেকে সিলেক্ট করতে হবে ফেসবুক অথবা ইমেল। সো আমি ইমেলের মাধ্যমে কিভাবে খুলবেন সেটা দেখাবো। প্রথমে আপনাকে দিতে হবে আপনার নাম এবং লাস্ট নেম, ফার্স্ট নেম এবং লাস্ট নেম, দেন আপনার ইমেল। সো আমি আমার ইমেলটা দিয়ে দিলাম। দেন আপনার পাসওয়ার্ড, যেটা দিয়ে আপনি সবসময় লগ ইন করবেন, তো আমি সেটাও দিয়ে দিচ্ছি এখানে। দেন সাইন আপ। তো প্রথমে আমাকে যেটা বলতেছে যে আমার ইমেলটাকে ভেরিফাই করতে হবে। সো আমি আমার ইমেলে চলে যাচ্ছি। দেন আমি আমার ইমেলটাকে ভেরিফাই করে নিলাম এখান থেকে। এখানে আমাকে 5টা ধাপ দেখাচ্ছে, যে 5টা ধাপেরই আমাদেরকে সকল ইনফরমেশন প্রোভাইড করতে হবে। সো আমি প্রথমে এডিটে যাচ্ছি। এখানে আপনাদের প্রত্যেকটা অপশনকে ফিল আপ করতে হবে। সো আমি ওয়ান বাই ওয়ান ফিল আপ করতেছি। প্রথম যে অপশনটা আছে সেটা হচ্ছে আপনি কি কোনো কোম্পানিকে রিপ্রেজেন্ট করতে চাচ্ছেন কি না। সো আমি অ্যাজ এ ফ্রিল্যান্সার, সো নো। জব টাইটেল, তো আমি এখানে আমার জব টাইটেলটা দিয়ে দিচ্ছি। দেন এখানে আপনাকে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিতে হবে। দেন আপনি আওয়ারলি কত রেটে কাজ করতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। সো আমি এটাকে প্রথমে ইউএসডি করে নিচ্ছি। দেন আমি আমার রেটটা এখানে দিয়ে দিলাম। দেন একটা কভার ইমেজ দেওয়া লাগবে, একটা প্রোফাইল পিকচার দেওয়া লাগবে। এগুলো আপনি যে কোনো কিছুই দিতে পারেন, তবে প্রোফাইল পিকচার দেওয়ার ক্ষেত্রে সবসময় খেয়াল রাখবেন আপনি এমন একটা ইমেজ ইউজ করবেন যেটাতে আপনার ফেসটা ক্লিয়ারলি বোঝা যায়, না হলে এরা আপনার অ্যাপ্লিকেশনটা রিজেক্ট করে দেবে। আর কভার ফটোর ক্ষেত্রে খেয়াল রাখবেন যে যাতে আপনার মিনিমাম ডাইমেনশনটা থাকে 1600x500 পিক্সেল। সো আমি এখান থেকে প্রোফাইল পিকচারটা দিয়ে দিচ্ছি। আমি একটা প্রোফাইল পিকচার নিয়ে নেই আমার। তো আমি এখানে আমার প্রোফাইল পিকচারটাকে দিয়ে দিলাম। কভার ইমেজ, কভার ইমেজের ক্ষেত্রে তারা রিকমেন্ড করতেছে যে আপনি যে কোনো ইমেজ ইউজ করবেন, বাট কোনো টেক্সট ছাড়া। সো আমি যে কোনো একটা ইমেজ নিয়ে নিই। এখান থেকে আমি সাইজটাকে লার্জ করে দিচ্ছি, কেননা এখানে আমার
বড় এবং এইচডি মানের ছবি লাগবে। অবশ্যই খেয়াল রাখবেন যাতে করে ইমেজের মধ্যে কোনো টেক্সট না থাকে। তো এখানে দেখতে পারতেছি এই ইমেজটাতে কোনো লেখা নেই, সো আমি এটাকে নিয়ে নিচ্ছি। দেন অ্যাবাউট ইউ, সো আপনার সম্পর্কে আপনি কিছু ইনফরমেশন এখানে দিবেন। এটাকে আমি রিসাইজ করে ওকে করে দিলাম। সো এখানে আমি আমার সম্পর্কে কিছু লিখব, এখানে আপনি আপনার সম্পর্কে লিখবেন। এটাকে আপনারা আরও বড় করার চেষ্টা করবেন, আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আপাতত এটুকু লিখে রাখছি। দেন আপনার পোর্টফোলিও অ্যাড করবেন এখানে, এটা অপশনালস, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন, তবে দেয়া ভালো। দেন আমি এখান থেকে কন্টিনিউ করতেছি। আচ্ছা, আমার প্রোফাইল পিকচারটা মিসিং হয়ে গিয়েছে, সো আমি আবার দিয়ে দিচ্ছি প্রোফাইল পিকচারটা। এটা রিকোয়ারমেন্ট ফিল আপ করতেছেন আমার ইমেজটা। দেখি যে এদের রিকোয়ারমেন্টটা কি আছে। ম্যাক্সিমাম হাইট 2500 পিক্সেল। ওকে, তো আমি এখান থেকে ইমেজটাকে একটু রিসাইজ করে নিই আমার। যেমন এখানে দেখতে পারতেছেন আমার এখানে 2500-র উপরে হয়ে গিয়েছে, যার কারণে আমার ওখানে ইরর মেসেজটা আসতেছে। সো আমি এটাকে 2400 করে দিই। দেন এটাকে বাকি কিছু এডিট না করলেও চলবে। দেন আমি এটাকে দেন রিসাইজ করে নিচ্ছি। দেন আমি এটাকে এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি।
সার্ভার থেকে মনে হয় কোনো কারণে প্রবলেম করতেছে, আমি আবার ট্রাই করতেছি। তো দেখতে পারতেছি আমাদের ফাইলটা ডাউনলোড হয়ে গিয়েছে। সো এখন আমরা এই ফাইলটাকে আপলোড করি। দেখতে পারতেছি আমাদের ফাইলটা আপলোড হয়ে গিয়েছে। সো আমি কন্টিনিউ দিচ্ছি। দেন সেকেন্ড ধাপ যেটা, এখানে আছে আপনার সিলেক্ট ইউর স্কিলস। সো আপনি যে বিষয়ে এক্সপার্ট সেই বিষয়গুলো এখানে উল্লেখ করবেন। সো আমি আমার ইন্ডাস্ট্রি ওয়াইজ আমি এখানে সিলেক্ট করে দিচ্ছি। তো এখানে আমি আমার ক্যাটাগরাইজ তিনটাকে সিলেক্ট করে দিলাম। দেন এখানে আপনি ডিটেলস স্কিল শেয়ার করবেন, মানে আপনার এগুলো হচ্ছে আপনার মেইন স্ট্রেংথ। এছাড়াও এখানে আপনার আদার যে স্কিলগুলো আছে, কারণ এখানে আপনি ম্যাক্সিমাম 3টা স্কিল আপলোড করতে পারবেন। সো এখানে আমি বাকি স্কিলসগুলো অ্যাড করছি কয়েকটা। সো এখান থেকে আপনারা এভাবে আরও অ্যাড করতে পারবেন। এখান থেকে আপনারা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দেবেন ইংলিশ। বাংলা এখানে অ্যাভেলেবেল নেই, সো আমরা ইংলিশ রাখতেছি। আপনি যদি আরও কোনো ভাষা জেনে থাকেন সেক্ষেত্রে এখানে অ্যাড করে দিতে পারেন। এখান থেকে আপনাকে ইন্ডাস্ট্রি এক্সপার্টাইজ, যে আপনি কোন কোন ইন্ডাস্ট্রিতে স্কিল্ড সে দিতে পারেন। যে আমি এখানে দিয়ে দেই আইটিটা ম্যাচ করে, অ্যাডভার্টাইজিং, ইন্টারনেট। সো আমি এই তিনটা দিয়ে দিচ্ছি। সো এখান থেকে আপনাকে অবশ্যই কিছু একটা ডকুমেন্ট সাবমিট করতে হবে, যেটা হচ্ছে আপনি কোনো সার্টিফিকেট যদি থাকে যে আপনি যে স্কিলগুলো বললেন সেটার উপরে, অথবা আপনার সিভি বা এই ধরনের যে কোনো একটা ডকুমেন্টস। আমি এখান থেকে আমার সিভিটা তাহলে আপলোড করে দিচ্ছি। দেন আমি কন্টিনিউ করতেছি।
দেন এখান থেকে আপনি আপনার লিঙ্কডইন বা ফেসবুক বা অন্য কোনো কিছু থাকলে সেখানে অ্যাড করে দিতে পারেন, অথবা আপনার যদি অন্য কোনো ওয়েবসাইট বা কোনো কিছু থাকে যেটা হচ্ছে আপনি পোর্টফোলিও হিসেবে শো করতে চান, সেগুলো আপনি অ্যাড করে দিতে পারেন। সো এখানে আমি আমার ব্লগটাকে অ্যাড করে দিচ্ছি। দেন আমি কন্টিনিউ করতেছি। এখান থেকে আপনাদেরকে সিলেক্ট করতে হবে যে আপনাদেরকে তারা কি ধরনের নোটিফিকেশন দিয়ে জানাবে, লাইক আপনার রিমোট ওয়ার্ক অনলি আর রিমোট অ্যাজ ওয়েল অ্যাজ অন সাইট ওয়ার্ক। সো আপনি যদি চান যে হ্যাঁ আপনি শুধুমাত্র অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে এখানেই কাজ করবেন, অথবা যদি আপনি চান যে আপনি আপনার এরিয়া বা আপনার আশেপাশে এত মাইলের মধ্যে গিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন, সেটা আপনার এখান থেকে ডিফাইন করে দিতে পারবেন। ধরেন যে আপনার বাসা হচ্ছে ঢাকাতে, তো আপনি যদি চান যে আপনি টাঙ্গাইল গিয়ে সার্ভিস দিতে পারবেন বা বরিশাল গিয়ে সার্ভিস দিতে পারবেন, সেক্ষেত্রে আপনাদেরকে এখান থেকে দিয়ে দিতে হবে রিমোট অ্যাজ ওয়েল অ্যাজ অন সাইট ওয়ার্ক। সো এখান থেকে দিতে পারলে যে আপনি কত মাইলের মধ্যে আসলে সার্ভিসটা দিতে পারবেন বা চাচ্ছেন, সেটা আপনি সিলেক্ট করে দিতে পারবেন। তো এটা আমরা সচরাচর কেউই করি না, সো আমরা রিমোট ওয়ার্ক অনলি দিয়ে দিচ্ছি যে আপনি অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে শুধু বাসায় বসে কাজটা করবেন। সো দেন আমি কন্টিনিউ দিচ্ছি। দেন আপনার অ্যাপ্লিকেশনটাকে পার্সোনালাইজের অ্যাপ্লিকেশন। সো এখানে আপনাদেরকে দিতে হবে যে আসলে আপনাকে কেন তারা হায়ার করবে, বা আমরা যেটা বলি যে আপনার নিজের সম্পর্কে সামারি, যে আসলে আপনি কোথা থেকে এই স্টাডি করেছেন বা আপনি কত বছরের এক্সপিরিয়েন্সটা আছেন বা আদার্স যে ইনফরমেশনগুলো। সো এটা আপনারা নিজে থেকে নিজেদের মতো করে লিখে নেবেন। জাস্ট ডেমো পারপাসে আমি আমার অন্য একটা প্রোফাইল থেকে কপি করে নিচ্ছি, তবে অবশ্যই আপনারা কখনো এটা কপি করবেন না। তো আমি এখানে আমার অ্যাপ্লিকেশনটাকে ফুলফিল করলাম, যে এখানে আমি আসলে লিখেছি যে আমি কে এবং আমার সম্পর্কে এবং আমি এসইও বিষয়ে কি কি জানি তার ওভারভিউ একটা এখানে আমি লিখেছি। দেন আমি এখান থেকে অ্যাপ্লিকেশনটাকে সাবমিট করে দিচ্ছি। দেন তারা আমাদেরকে দুইটা অপশন দিচ্ছে, যে একটা হচ্ছে ফাস্ট ট্র্যাক, যে উইদিন 1 ডেজের মধ্যে আপনাকে তারা অ্যাপ্রুভাল দিবে কি দিবে না সেটা আপনাকে জানিয়ে দেবে। আর একটা হচ্ছে বেসিক, যেটা হচ্ছে 7 ওয়ার্কিং ডেজ অ্যাপ্রক্সিমেটলি, দ্যাট মিনস যে আপনি 7 দিনের মধ্যে তাদের কাছ থেকে জানতে পারবেন যে আপনার অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভাল হয়েছে কি হয়নি। তবে আমি যতদূর জানি বা এর আগে যে আমার অ্যাকাউন্টটা অরিজিনাল অ্যাকাউন্ট যেটা আছে সেটাতে দেখেছি যে এটা উইদিন 1 ডেজ বা 2 ডেজের মধ্যে তারা আপনাকে অ্যাপ্রুভাল দিয়ে দেয়। যদি কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে তারা আপনাদেরকে জানিয়ে দেবে যে আপনাকে কেন তারা রিজেক্ট করেছে, এবং সেটাকে সলভ করে আবার অ্যাপ্লিকেশন রিসাবমিট করার অপশন আপনাদের কাছে থাকবে। সো আমি বেসিকটা দিয়ে প্রসিড করে দিচ্ছি। দেন আমার অ্যাপ্লিকেশনটা তারা অ্যাকসেপ্ট করেছে। দেন তারা ইমেইলের মাধ্যমে আপনাকে জানিয়ে দিবে যে আপনার অ্যাকাউন্টটা তারা অ্যাপ্রুভাল করবে কি করবে না, বা যদি না করে সেক্ষেত্রে কেন করেনি। সো এই সিস্টেমে যদি আপনি করেন এবং সব কিছু ঠিকঠাক মতো দেন, সেক্ষেত্রে ইনশাল্লাহ আপনাদের অ্যাকাউন্টটা অ্যাপ্রুভাল পেয়ে যাবে। তো আজকের মতো এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।